হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। এখন যাইতেছি সেই কালকে রাত্রে যেখানে গেছিলাম, এখন আবার ওখানে যাইতেছি, কিন্তু বৃষ্টি পড়তেছে। মাঝখানে বৃষ্টিতে ভিজছি। এই যে পাশে আমার বাইকগুলো বৃষ্টির জন্য সবাই দাঁড়াই আছে। অল্প অল্প বৃষ্টি পড়তেছে, আর এই বৃষ্টির মধ্যে যাইতেছি কারণ ওখানে তো যাইতে হবে এমার্জেন্সি গিয়া। এই যে ইঞ্জিন অয়েল আছে, ইঞ্জিন অয়েলগুলো আমাদের কিনা দিতে হবে, তারপর ওনারা মানে ইঞ্জিন অয়েলগুলো ঢুকাইবে। আর কিছু কিছু কাজ আমাদের দেখাইয়ে তারপর করবে, আসলে কি হয়েছে না না হয়েছে এটা আমরা দেখবো, তারপর ওনারা কাজ করবে গাড়ির। তো আমরা এখন যাইতেছি হাতির ঝিল দিয়া, তারপর এই ওই দিক দিয়ে চলে যাব আসলে সংসদের পিছন দিয়ে, যে কালকে যে জায়গায় দিয়ে গেছিলাম ওই জায়গায় দিয়ে চলে যাব। অলরেডি আমি পুলিশ প্লাজার এখানে চলে আসছি, আর বৃষ্টি বেশ ভালোই পড়তেছে। এখানে দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই, তাই দাঁড়াইতেছি না। ভাবতেছি পুলিশ প্লাজার ওই পার যেয়ে দাঁড়াবো। দেখেন পুরো মানে অবস্থা খারাপ বৃষ্টিতে, সবাই দৌড়াদৌড়ির মধ্যে আছে, কেউ কোথায় দাঁড়াইবে। এখন আইসা দাঁড়াইলাম তেজগাঁওতে আইসা দাঁড়াইছি। ওখানে মাঝখানে দাঁড়ানোর জায়গা ছিল না, স্পেস ছিল না, এর জন্য দাঁড়াইনি। দেখেন কি পরিমাণ বৃষ্টি পড়তেছে। বৃষ্টির জন্য মানে বের হই একটু, আবার বৃষ্টি শুরু হয়, কমে বের হই, বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শেষে এখন আবার বের হইলাম। এখনও মানে বৃষ্টি যে শেষ হয়ে গেছে একদম, বৃষ্টি হইতেছে না তেমন না, বৃষ্টি হইতেছে, ওই বৃষ্টির ভিতরেই আবার বের হইছি। কিছু করার নাই, ওদিকে বারবার ফোন দিতেছে কত দূর আসছি, কিন্তু আমরা তো বৃষ্টির মধ্যে ফাইসা আছি, বৃষ্টির জন্য যাইতে পারতেছি না। ওখানে এমার্জেন্সি যাইতে হবে, কারণ ওই যে অয়েল সিল টিল গেছে, ওই সিলগুলো কিনতে হবে, অয়েলগুলো কিনতে হবে। তারপর ওনারা এগুলো সিল টিল লাগাইবে, তারপর ওনারা আমাদের গাড়িগুলো মানে সব গিয়ার বক্স টক্স ইঞ্জিন সব কিছু আবার সেট আপ করবে, তারপর চেক করবে, তারপর আমাদের গাড়ি দিবে। এটা একটা হিউজ সময়ের ব্যাপার। সো কিছু করার নাই, বৃষ্টিতে ভিজে হলেও যাইতে হবে, যেহেতু কাজটা এমার্জেন্সি। সো এই জন্য এমার্জেন্সিভাবে যাইতেছি। অথচ বৃষ্টি পড়তেছে, অথচ গাইস সামনে দেখেন একদম রোদে ভরপুর হয়ে গেছে। বৃষ্টি কিন্তু অলরেডি এখনও পড়তেছে, এখনও পিরিপিরি বৃষ্টি পড়তেছে, কিন্তু সামনে রোদে ভর্তি হয়ে গেছে। এর মানে বুঝলাম না। মানে ছোটোবেলা একটা কথা বলতো, রোদ বৃষ্টি কীরকম জানি একটা কথা বলতো, যাই হোক মনে নাই। সামনের জ্যাম সরছে, গাড়িতে একটা দুম করে টান দিয়ে চলে যেতে হবে। আর ঢাকার জ্যাম একটু একটু ছাড়ে, আবার সেই বাইজেই থাকে। দেখি জ্যামের মধ্যে ফুটেজ না খাই, সামনের দিকে যাইয়া ফ্রি ফাইলে কথা বলি। জ্যামের মধ্যে আসলে কথা বলতে ভালো লাগে না, এটা হচ্ছে কথা। এখন আছি বিজয় সরণির সিগনালে, সিগন্যালটা মোটামুটি ছাড়ছে। হ্যাঁ, সামনে আমার একটা অন্ধ লোক আসছে, বই বিক্রি করতেছে। আমি একদম খেয়ালই করিনি, আসলে সিগন্যাল ছাড়ছে ওই দিকে খেয়াল করছি। সামনের বাইকটা টান দিব, আমি টান দেবো এই দিকে খেয়াল করছি, বাট ওই লোকটা যে চলে আসছে এটা আমি একদমই খেয়াল করিনি। আমি দেখলে কখনোই বাইকটা টান দিতাম, উনি যাইতো তারপর আমি 100% টান দিতাম, বাট দেখি নাই। কি সুন্দর একটা সোনালি রোদ উঠছে, আর একটু আগে যে বৃষ্টি হয়েছে, এই রোদ দেখা কি বোঝা যায় বলেন? কি সুন্দর রোদ, খালি রাস্তার দিকে মনে হয় যেন। তবে বৃষ্টির পরে বের হলে কিন্তু একটা অন্য রকমের জিনিস আছে, চারপাশে গাছগুলো পিওর সবুজ দেখা যায়। কারণ ঢাকার শহরের গাছগুলো পিওর সবুজ কিন্তু সহজে পাওয়া যায় না, যখন বৃষ্টি হয় তখনই পিওর সবুজ পাওয়া যায়। তাছাড়া ধুলা বালিতে গাছগুলো পুরো মনে করেন সাদা হয়ে থাকে, যা দেখা যায় কালো কালো পাতা দেখা যায়, সবুজ পাতা একদমই দেখা যায় না। এখন কিন্তু ঘাসগুলো বা গাছগুলো সব কিন্তু সবুজ। আর এই রাস্তাটা খালি থাকলে বাইক চালাইয়ে এত মজা লাগে এই রাস্তায়, যা বলার মতো না। শোয়ার কথা না বাড়াই একদম মোহাম্মদপুর চলে যেতে হবে, তারপর ওখান থেকে অয়েল টয়েল কিনতে হবে। কথা বললে আসলে ফোকাস নষ্ট হয় বাইক চালানোর, একটু তাড়াহুড়ো করে যাইতে হবে, যেহেতু এই জায়গায় রাস্তাটা একটু খালি আছে, একটু তাড়াহুড়ো করে যাই। আমি এখন আছি সংসদ ভবনের পিছনের সাইডে। গাইস অলরেডি মোহাম্মদপুর চলে আসছি, ভিতর দিয়ে চলে আসছি। রাস্তায় বেশ ভালোই জ্যাম ছিল বৃষ্টির কারণে, মানে বৃষ্টি হয়েছে, তারপর যখন বৃষ্টিটা কমছে বেশ ভালোই জ্যাম শুরু হয়েছে। আর এখন কিন্তু এখানে বৃষ্টির ছিটে ফোটা চিহ্নও নাই, একদম রোদে ভরপুর। মনে হয় না যেন একটু আগে যে বৃষ্টিতে ভিজাইছি, এটা মানে দেখলে কেউ মনেই হবে না যেখানে বৃষ্টি হয়েছে একটু আগে। রাস্তা কোথাও কোথাও একটু ভেজা আছে, আর বাকি উপরের দিক তাকাইলে মাশাল্লাহ সব শুকিয়ে গেছে, রোদে ভরপুর। এখন এখানে দাঁড়াতে হবে, দাঁড়াইয়া অয়েল টয়েল কিনতে হবে, অয়েল সিল কিনতে হবে, তারপর যাইতে হবে সেই বেরিবাদ দিয়ে চলে যাব সোজা। অয়েল টয়েল কেনা শেষ, এখন আমরা আছি মানে বেরিবাদ রোডে ঢুকে গেছি।
ওই রাস্তায় বেশ অনেক দূরই এটা গ্যারেজটা, যেই গ্যারেজে রাখছি। আর এই রাস্তাটার সমস্যা হয়েছে, রাস্তাটা তো একটু ছোট, আবার এই অটোগুলোর জন্য প্রচুর পরিমাণ সমস্যা হইতেছে। এরা না যায় ডান দিয়ে যাইতে, না দেয় বাম দিয়ে যাইতে। আবার রাস্তার মাঝখানে মাঝখানে আছে মানে পানিতে আর কাদায় ভরে গেছে, না ওই চাক্কা ওর ভিতরে ফালাইতে ইচ্ছা করে, আবার করতে ইচ্ছা করে। কারণ ওই 2 দিন আগে বাইকটা ওয়াশ করছি, এখন যদি ওইটার ভিতর দিয়ে আমি টান দেই আমার বাইক পুরো গন। এ হচ্ছে সমস্যা। আর পা ফালাইলেও পাটা পুরো ভিজে যাবে, অলরেডি পা ভিজে গেছে, পা মনে হয় খুললে এখন মনে করো ভিতরে চুলকাইতেছে, অবস্থা টাইট হয়ে গেছে পুরো বৃষ্টিতে ভিজা। বৃষ্টিতে ভিজে এখন মানে টি শার্ট টু শার্ট সব প্যান্ট পুন্ট আবার রোদে আর বাতাসে শুকিয়ে গেছে। এই দেখেন, এই পাশে কাদা ওই পাশে কাদা, স্লিপ কাটে। সাইকেলওয়ালা ভাই তো সুন্দর ঢুকাই দিল, জায়গাটা এখন সমস্যা না। এই যে কাদা কোদার মধ্যে মানে ঢুকতে আমার ভালো লাগে না একদম। এই ডান পাশে কাদায় ভর্তি, এর মধ্যে আবার অটোগুলো চাপাচাপি ঠেলাঠেলি করতেছে প্রচুর পরিমাণে, একটা বিরক্তকর অবস্থা। এ হচ্ছে আমরা যে গিয়ার অয়েল নিয়ে আসছি, ওই গিয়ার অয়েলগুলো হচ্ছে এই। আর ওনারা এখন খুলে চেক করতেছে আসলে এটা ভিসকোসিটি ঠিক আছে কিনা, ওনারা যেটা বলছে ওইটা দিছে কিনা, না আবার ভেজালটা দিয়ে দিছে, এটা চেক করতেছে। এটা তো গেল গিয়ার অয়েল। আর যেই জিনিসটার জন্য এই ঝামেলাটা হচ্ছে সেটা দেখাই আপনাদের। এ হচ্ছে সেই অয়েল সিল। এই রাবারটার জন্য পুরো 10,000 টাকা গন। 10,000 টাকার গিয়ার মানে ইঞ্জিন অয়েল পুরো গন হয়ে গেছে। এখানে ওই সিলটা থাকে, ওই সিলটা এখান থেকে মানে সিলটা, যে গিয়ার বক্সটা আমরা লাগাইছি ওই গিয়ার বক্সটার সিলটা ছিল একটু নর্মাল, অনেক দিন হয়ে গেছে, যে কারণে এই সিলটা চলে গেছে। আর এই সিলটা যাওয়ার কারণে আমার 10,000 টাকা নাই হয়ে গেছে। বুঝে নালা, একটা রাবারের জন্য 10,000 টাকা শেষ। এখন ভিতরে টিতরে সব কিছু মুইসা টুইসা রেডি করতেছে, গিয়ার বক্স উঠাবে, তারপরে চেক টেক করে লাগাই দিবে। এই যে লাগাইতেছে ওই সিলটা, মানে বুঝেন একটা একটা সামান্য একটা রাবারের জন্য আমার 10,000 টাকা শেষ, নাই হয়ে গেছে পুরো 10,000 টাকা এইটার জন্য। এখন ওনারা বাঁশ দিয়া গিয়ার বক্সের লগে মানে যে গিয়ারটা আছে আমাদের ওইটার সাথে একটা টায়ার দিয়া না কি ফিতা দিয়ে একটা বাজাইয়া তারপর উপর দিকে উঠাইবে। আর এই ভাইয়াটা ওই জায়গায় মানে নাটটার যা আছে নাট বোল্ট ওইগুলো দিয়া লাগাইবে। আমি ভিডিও করতেছি আর লাইট ধরতেছি ওখানে। আর ওনারা কেউ জাগাইতেছেন, কেউ মানে ওনাদের যা লেভেল মতো কাজ করার ওইটা ওনারা করতেছে, আর আমি শুধু দেখতেছি, তাকাই তাকাই আর ভিডিও করতেছি। আমার তো আর কাজ নাই, আমার কাজ হচ্ছে দেখাশোনা করা। আর ভাইয়াও আছে আমার পিছনে দাঁড়াই আছে, উনিও দেখতে আছে আর চিন্তা করতেছে একটা রাবারের জন্য কতগুলো টাকা গচ্ছা খেয়ে গেলাম। আর কষ্ট যেটা করলাম এটা তো মনে করেন হুদয় গেল। কালকে কি কষ্ট করে গাড়িটা নিয়ে আইছি, আবার এখন কি কষ্ট করে ভিজা ভিজা আসলাম, কষ্ট তো গেল ফাও। আবার এই গাড়ি নিতে আসতে হবে, এখন গাড়ি নিতে পারবো না। ওনারা শুধু গিয়ার বক্স লাগাবে, অয়েল দিবে, তারপর গাড়ি চেক করবে, 2 দিন রাখবে, চেক করে দেখবে, তারপরে আমাদের গাড়ি ডেলিভারি দিবে। অনেক বেদনাদায়ক ব্যাপারটা। এখানে মোটামুটি কাজ শেষ হয়েছে, আর সন্ধ্যার সময় বের হয়েছিলাম ইফতার করতে বের হইয়া এমন বৃষ্টির ভিতর বাঁচছি যা বলার মতো না। ইফতারিতে ঢুকছি মানে ইফতারিতে বের হয়েছি আর বৃষ্টিটা শুরু হয়েছে। ইফতারি শেষ করছি, তারপরও অনেকক্ষণ দাঁড়াইছিলাম, প্রচুর পরিমাণ বজ্রপাত হইতেছে আর বৃষ্টি হইতেছে, একদম একাকার অবস্থা। তার মধ্যে বৃষ্টিতে ভিজে আবার গ্যারেজে আসলাম, আইসা দেখলাম ওনারা একটু কাজ করলো, কাজ করে আবার নামাজের টাইম হয়ে গেছে, ওনারা চলে গেছে আর আমরাও বের হয়ে গেলাম। এখন কিন্তু আবার বৃষ্টি নাই, জানি না আবার পথে বৃষ্টি শুরু হয় কিনা। অন্ধকার, দুই পাশে রোড লাইট আছে মোটামুটি। আর মোহাম্মদপুরের এলাকায় তো একটু ভয় করতেছে, কে কখন আবার ক্যামেরা ধরে টান দেয়। পুরো সাগর হয়ে গেছে রাস্তা। যাই হোক, এগুলোর কথা বলে লাভ নাই, এটা রাস্তা সাগর হবে আবার মরুভূমি হবে, এগুলো নিয়ে আমার মাথা না ঘামাই। এখন এখান দিয়ে হাজারিবাগ আসছিলাম, এই জায়গাটার নাম হাজারিবাগ থানা। হাজারিবাগ থানার সামনে দিয়ে ভেতর দিয়ে চলে যাব। সো আজকে ভিডিওটা এ পর্যন্ত, এই অন্ধকারের মধ্যে বইয়া বাই বাই করে দিলাম। আশা করি সামনের কোনো ভিডিওতে আবার দেখা হবে।